গুড আফটারনুন। আজকে এই ব্যাচের প্রথম পড়াধরা সম্ভবত। ব্যাচটির কী নাম? বিক্রম 3। আশা করছি সবাই পড়া পড়ে এসেছো। প্রথম যে প্রশ্নটা আমি করব আমার অতি প্রিয় একটি ছাত্র আবির মণ্ডলকে। আবির, তোমাকে সব থেকে সহজ প্রশ্ন ইতিহাসের করছি। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? আবিরের জন্য একটা হাততালি। বাহ বাহ বাহ। আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর একটা প্রশ্ন আবিরকে, মহেঞ্জোদারো কথার অর্থ কি? ওরে বাপরে, জোরে হাততালি। বাপরে, আবির তো কাঁপিয়ে দিয়েছে। বাহ। চলো, সেকেন্ড প্রশ্ন আমাদের এই ক্লাসের মনিটারিনী, তাই তো? মনিটা তো করে মনিটারিনী দেবিকাকে। দেবিকা বলো, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যশোধরা। একটা হাততালি হবে। আর একটা বলো, ফু কুও কিং কার রচনা? আর একটা প্রশ্ন বলো, পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? আরে দুর্দান্ত, হাততালি হাততালি। কাঁপিয়ে দিচ্ছে। যাক, স্বস্তির নিঃশ্বাস ফেললো। এখন টেনশনে কাঁপছে। পল্লব ভাই, কোথায় বাড়ি? বুঁইছির পল্লব, যারা চেনো কমেন্ট করো। বলো, হরি সেন কার সভাকবি ছিলেন? অপশান লাগবে? বেশ, দিচ্ছি নে, বলতে দে না প্লিজ। ওকে, হর্ষেন লেখো। শশাঙ্ক, চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বেশ, কারেক্ট। আরেকটা প্রশ্ন উত্তর দাও। দুটো করে প্রশ্ন আমি করছি, ঠিক আছে? বলো, অমিত্র ঘাত উপাধি কার ছিল? না রে ভাই, বিন্দুসার। বিন্দুসার। এটা ভুল করলে হবে না, বারবার ভুল হবে এটা। নেক্সট প্রশ্ন মৌমিকে করব। মৌমি, খুব সোজা প্রশ্ন করছি। রাস তরঙ্গিনী কার লেখা? রাস তরঙ্গিনী। অপশন লাগবে? হরি সেন, জন মার্শাল, বিন্দুসার, কলহন। বেশ, আরেকটা চেষ্টা করো। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা? দুর্দান্ত, হাততালি। নেক্সট প্রশ্ন টেনশনে পুরো একদম চাপে আছে, বোঝা যাচ্ছে। নাম কি তোমার? কোথায় বাড়ি? টেনশন লাগছে? টেনশন লাগছে মনে হচ্ছে। বিশাল চাপে আছে ও। বলো, মুদ্রা রাক্ষস কার লেখা? অপশন চাইলে দেবো। অপশন দেব? দেখো, বেশ, টেনশন নেবে না। বলো, আর্যভট্ট, বিষ্ণু শর্মা, বিষ্ণুগুপ্ত, বিশাখ দত্ত। কারেক্ট, বিশাখ দত্ত। আরেকটা বলো, সেটা হচ্ছে শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? বা হাত তালি হচ্ছে। এবার শান্তি তো? এবার জলটা খেয়ে নাও প্লিজ। তোমার নাম সুপর্ণা। সুপর্ণা বাড়ি কোথায়? কাটোয়াতি। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? আচ্ছা, এই নামে কোনো ব্যাচ শুরু হচ্ছে আমার অনলাইনে, জানো? আচ্ছা, মৌর্য বংশের সর্বশেষ রাজা কে ছিলেন বলো? কারেক্ট, ওর জন্য হাত তালি। বৃহদ্রথ। ভাই, তোমার নাম কি? জোরে বলো। কোথায় বাড়ি? কোথায়? ঝোড়া। বলবি না, সবাই চিনবে। কি আছে, চিনুক না। বলো, সহজ প্রশ্ন, পঞ্চতন্ত্র কার রচনা? রবি কীর্তি, বাণভট্ট, হরি সেন, বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা কি রে? আরেকটা বল, নরেন্দ্রাদিত্য কার উপাধি ছিল? জোরে বল। ওই জন্য একটা হাত তালে। আসতে দিবি। ও দুটো পারেনি, দিয়ে আসতে দিবি। দুটো পারলে জোরে দেবো, ঠিক আছে? আরেকটা, বেশ, ও আরেকটা চেয়ে নিয়েছে। বেশ, ও সম্মানটাকে বজায় রাখার জন্য আরেকটা চেয়ে নিয়েছে। বেশ, কাকে মনে হয় কথা দিয়ে এসেছিল।
যাই হোক, বেশ, নো প্রবলেম। বলো, খুব সোজা প্রশ্ন করছে, হরিবংশ কে রচনা করেন? হুম, নামেই আছে হরিচন্দ্র, তাহলে হরিসেন। হরিসেন, ভেরি গুড। খুব লাফাচ্ছে ক্রিং ক্রিং করে মাগুর মাছের মতো। কি নাম? বেশ, বলো দেখি, গোপালের রাজধানী কোথায় ছিল? বা একটা বলো, মহাভাষ্য কার রচনা? মহাভাষ্য কার রচনা? একটা হিন্টস দেবো, রামদেব বাবার সাথে একটা জড়িত আছে এটা। বেশ, বিষ্ণুগুপ্ত, হরিশ সেন, পতঞ্জলি, বিষ্ণু শর্মা। বিষ্ণুগুপ্ত ভুল, পতঞ্জলি। আসসালামু আলাইকুম। বলো, কি নাম? কোথায় বাড়ি? বলো। ফাইয়েন কার আমলে ভারতে আসেন? দুর্দান্ত, বাবারে, দাঁড়াও, দেখো তোমার হাততালি দেওয়ার সাপোর্টার দেখছো কত। বলো দেখি, তীর্থঙ্কর কথার অর্থ কি? পেন কিলার মনে আছে? একদম জোরে হাত তালি, ভেরি গুড। যা, চোখে চোখ, যা। কি নাম? কোথায় বাড়ি? আরে বাপরে, পল্লবীর পলসোনা নাকি পলসোনা পল্লবী? বলো। প্রথম গৃহপালিত পশু কোনটি? বাবারে, তুই তো ভেড়ার সাথে ডাকটাও দিয়ে দিবি মনে হচ্ছে। নেক্সট, মজা করে বললাম, প্লিজ কিছু মনে করিস না, দাদা হিসেবে মজা করে বললাম, ঠিক আছে? নো প্রবলেম। ঠিক বলেছিস তুই, হাততালি পাবি। দাদা এ পয়েন্টে বলে বল, জোরে হাততালি পাবি। নামেই আছে শিশুনাথ বংশের প্রতিষ্ঠাতা। দুর্দান্ত, ওই দিন হাততালি। অভিজিৎ, বলো, হিদাসপিদের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? হিদাসপিদের যুদ্ধ, হিদাসপিস এদের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? অপশন দেবো? অপশন নে না, নিন অপশন। ঝিলম, জেরুজালেম, গঙ্গা, পদ্মা। বলো বলো বলো। জেরুজালেম। জেরুজালেম তো নদী সেরকম নয়। ঝিলম। বেশ, অভিজিৎ, আর একটা চেষ্টা করো। সর্বশেষ তীর্থঙ্কর, জৈনদের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? পড়ে আসনি মনে হচ্ছে অভিজিৎ তুমি। মহাবীর, তুমি পড়েছ? বলো, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? বাহ, কিন্তু ভুল। এই তো এখন বললাম। আচ্ছা, আর একটা বলো, গৌতম বুদ্ধ কোথায় দেহ ত্যাগ করেন? কে পারবি হাত তোল, বলো। ওরে বাপরে, বিরাট মুখস্থ। এটা ছোটোখাটো গুগল তো, ফারিয়ালকেই ধরি। কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল? কুমারগুপ্ত। একটা বল। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? কারেক্ট, হাততালি হচ্ছে। তোমার নাম কি? কোথায় বাড়ি? মুর্শিদাবাদের সানিয়া। সারা থেকে অনেক শ্রোতা বন্ধু আমাদের ক্লাস দেখো, যদি চিনে দেখো কমেন্ট করো। বলো, হর্ষচরিত কার রচনা? দুর্দান্ত। হারকিউলিস কার, মানে কোথাকার, কাদের দেবতা ছিলেন? মানে কৃষ্ণের কি নাম? গ্রিক নাম। বেশ, ওই জন্য একটা হাততালি প্রাপ্ত। তোমার নাম? পড়া ধরেছি। বেশ, সমাজশ্রী, বলো, গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল? অপশন,
হিন্দি, পালি, সংস্কৃত, বাংলা, সংস্কৃত। আর একটা সুযোগ, শিলভদ্র কোথাকার অধ্যাপক ছিলেন? অপশন চালিয়ে দিতে পারি। দিল্লি ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। হ্যাঁ, আমি এইটাকে এরকম করে পড়লাম, মানে এটা ওটা তো আমার ছলচাতুরি ছিল। তোকে আমি এরকম করে পড়লাম, কলকাতা বিশ্ববিদ্যালয় বললাম, তুই ভালো এটা উত্তর? এটা তো আমার স্টাইল। পড়া কেন করিসনি বল? চোখে জল আসছে কিন্তু এবার, কান্না লাগছে, কাঁদবি তো এবার। এই কান্নাটার জন্যই করা, এই ভয়টার জন্যই করা। এটা এখন তোদের মনে হবে না, এখন মনে হবে হ্যাঁ এ থেকে পড়া ধরলে এইসব কেন করছেন। কিন্তু যখন 1-2 বছর 5 বছর পরে কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করবি না, তখন দেখবি এই ভিডিওগুলো দেখবি না। দাদা তখন আমাদেরকে বাচ্চাদের মতো ধরতো, অপমান করতো বলে আমরা ভয়ে জিকে পড়েছি। নালে আমি তো বিটেক, এই তো ছেলেরা বিটেক করছে, বিটেক করেছে কেউ। আমাদের না এই জিকে পড়া মানসিকতা একদমই নেই। আর কেউ আমাদের জোর করে বলেও নি এই জিকে পড়। আমার এইটা করা কেন জানিস তো? এই যে তোর ভয়, মান সম্মানে টানাটানি, মান সম্মান, ভয়ে সবাই পড়বি। আজকে চোখে জল হবে, কালকে ভয়ে বার করবি। থাকি না, তোর ভালোর জন্যে, তোর ভালোর জন্যে করা, চাপে রাখা। তোমার নাম কি? হ্যাঁ, পড়ার নাম কি? তোমার নামটা বলো। রাজলক্ষ্মী দাস। কোথায় বাড়ি? ধরমপুর। পড়া করনি কেন? মায়ের কাজ, ভাইয়ের ভাইয়ের কাজ মানে আমি ঠিক বুঝলাম না। ভাইয়ের মা, ভাই কত বছর বয়সে মারা গেছে? কি করে? এ বাবা, ঠিক আছে আমি এবার ছেড়ে দিলাম। টেনশন করছো তো এবার, চিন্তা করো না, বলো। ওরা হয়তো এই ভয়ে পরের দিন নিল না, নো প্রবলেম, তাতে আমার কোনো সমস্যা নেই। বলো, নরবর্ধনের রাজধানী কোথায় ছিল? ধনেশ্বর, লকেশ্বর, থানেশ্বর। হ্যাঁ, থানেশ্বর। নেক্সট, অশোকের ব্রাহ্মলিপি বা শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস দিয়ে শুরু। কলকাতায় একটা ঘাটও আছে তার নামে, জেমস প্রিন্সেপ। আর একটা সুযোগ দিচ্ছি, বলো। নন্দ বংশের প্রতিষ্ঠাতা। কারেক্ট, হাততালি। বেশ ভেবেছিল যে আমার তো বেঁচে গেছি। বলো, প্রথম বৌদ্ধ সঙ্গীতটি কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। বলো বলো বলো। দিল্লিতে। পড়েছো এটা? অ্যান্সার হচ্ছে রাজগীর। আমার মাথাটা গরম হয়ে যায়, কি বলো বলো। পড়েছিলে? বেশ টেনশন লাগছে। কোথায় বাড়ি? চোখে জল আসছে এবার, মনে হচ্ছে এটাই চাইছি, এই ভয়টাই চাইছি। পারবে, ভরসা রাখো। আমার ভিডিও কেউ দেখে না, কেউ দেখবে না। তোমার এই প্রশ্নটা তুমি পারবে, বিশ্বাস করো তুমি পারবে, ভরসা রাখো নিজের উপর। অষ্টাধ্যায়ী কে রচনা করেছেন? বলো 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 বলো। হচ্ছে পানিনি। ভেরি গুড, হাততালি। পড়েছো? পড়োনি? কি নাম? নামটা বলো, বাড়িটা বলো। তোমার আগের দিন প্রথম এসেছো, তাই তোমাদেরকে আমি ছেড়ে দিলাম আজকে। লাস্ট তুমি বাকি আছো। তোমার প্রতি মায়া হলো, তাই তোমাকে আর পড়া ধরলাম না। তোমার দুজনের মধ্যে মায়া লাগলো বলে পড়া ধরলাম না। সবার জন্য একটা হাততালি।